ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না হইয়া হয় ভক্তি। ভাগবত কথা হল ভক্ত ভগবানের কথা, ভাগবত কথা হল ভক্ত ভগবানের কথা, ভাগবত কথা হল ভাবের কথা, প্রেমের কথা। ভক্তের সঙ্গে ভগবানের কি ভাব, এই যে পরীক্ষিতের অন্তিম যাত্রা, পরীক্ষিতের যাত্রা পথকে আমরা লক্ষ্য করি, আমাদের অন্তিম যাত্রা লক্ষ্য আমরা এগিয়ে যেতে আমাদের সুবিধা হবে। ভক্তকে দিয়ে একটা বৃহৎ কর্ম করা, আর আমরা কি, আমরা এই পথটাকে ধরে চলি। ভগবান যদি তার আমাদের তো ভক্তি নেই, ভক্তি আছে কি? ভক্তি থাকলে তো ভগবানকে আমরা ধরে রাখতেই পারত। যাই হোক, আর এমন একজন ভক্তের কথা আমরা বলব যাকে কিনা আমার ভগবান মাতৃগর্ভেই রক্ষা করেছিলেন, মাতৃগর্ভেই যাকে কৃপা করেছিলেন, আমাদেরও কৃপা করেছেন, কিন্তু আমরা ভুলে গেছি। এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমরা কি হয়েছি, ভগবানের মতো ভুলে গেছি। ভগবান যে সপ্তম মাসের কালে মাতৃগর্ভে দিয়ে আমাদের বলেছেন, আমরা যখন যন্ত্রণায় শব্দ করেছিলাম এক কুণ্ডে 32 রান রাখা, এখানে যখন আমরা শব্দ করেছিলাম যন্ত্রণায় ধীরে ধীরে বংশ, তখন ভগবান যখন দর্শন দিলেন তখন আমি বলবো কত কষ্ট শব্দ করেছি, কিন্তু তোমায় দেখি সমস্ত যন্ত্রণা দিয়ে গেছে, আমাকে পৃথিবীতে পাঠাও। ভগবান তখন কি বলেছিলেন, ভগবান দেখছেন যে এখানে সবাই আমাকে ভুলে যায়, তুমিও ভুলে যায়, কথা দিয়ে এসেছিলাম একবার পাঠাও, কৃষ্ণ ভজনের অনুকূল দেহ দিয়ে একবার পাঠাও, ওখানে গিয়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে তাই কোনো বাক্যে তোমার ভজন করবে, মুখ দিয়ে কৃষ্ণ নাম করবে, অঙ্গ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করবে, হৃদয়ে তোমাকে ধারণ করবে, এই হস্ত দিয়ে গুরু গোবিন্দের সেবা করবে, সাধু গুরু বৈষ্ণবের সেবা করবে, সব করবে। কিন্তু আমাদের এই যে আমরা জীবনটা পেলাম, পরে যে মনুষ্য জীবন পেলাম, আমাদের এই জীবনের লক্ষ্য কি, আমাদের এই জীবনের মূল লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আমাদের মনুষ্য জীবনের মূল লক্ষ্য হল ভগবত ভগবানকে লাভ করার চেষ্টা।
মনুষ্য জীবনে একমাত্র ব্রহ্ম জিজ্ঞাসা আসে, আর কোনো জন্মে নয়, আর কেউ পারবে না। একমাত্র মনুষ্য জীবনে আমার ব্রহ্ম জিজ্ঞাসা আসে, তিনি আমি, কেন আমায় জানে তাপত্রয়, ওই প্রশ্নটা তিনি ফিরি নয়। আমি কেন যে এসেছি এখানে, আমি কেন যে এসেছি এখানে, আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি কখনো ভয়েরও, কখনো ত্যাগেরও হলো নাই এ মনো নাইছে। এখানে এসে কি হচ্ছে? না না, একটু শুনবে, একটু শান্তি, আনন্দ, আর কিচ্ছু চাই না। আমি কথা বলবো, আমি কথা শ্রবণ করবো, এর মধ্যেই আনন্দ। এই বলে দেয় মন বলে, এই ঘরে গেলেই মায়া আবার আস্তে আস্তে থাকতে যাবে। তাই আমাদেরকে বারবার সাধুসঙ্গ করতে হবে। কেননা এই সাধুসঙ্গ হলো একটা ভালো গাছকে বেড়ে ওঠার জন্য চারদিকে আগাছা হয় না, ওই আগাছা পরিষ্কার করে, আগাছাগুলি সরিয়ে দিলে ওই ভালো গাছটা ব্রহ্ম জিজ্ঞাসা কখন আসে? ওই মনুষ্য জীবনে। হ্যাঁ, আমি কি কেন স্ত্রী, কোথায় এসছি? সনাতন গোস্বামী বলেছিলেন। কিন্তু ঘটনা হলো আমরা নিজেরা নিজেদের কথা ভুলে যাই। কেন এসছি, কি করতে এসছি ভুলে যাই। তো ওই ভাগবতের মধ্যে দিয়ে ভগবান ভক্তদের বিশেষ কৃপা করার জন্য পরীক্ষিতকে বেছে নিলেন। আজ আমরা দেখি যে পরীক্ষিতরা মাতৃগর্ভে ভগবানের কৃপা লাভ করেছিলেন। এহেন ঘটনা পরীক্ষিত ছিলেন পাণ্ডবদের শেষ বংশ, শেষ চিহ্ন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল তখন এই কৌরবরা আর পাণ্ডবদের যুদ্ধ হচ্ছিল, তখন কি হয়েছিল? অশ্বত্থামাকে দ্রোণাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য, দ্রোণাচার্যের ছেলে হলো অশ্বত্থামা। অশ্বত্থামা ওদের বশবর্তী হয়ে পাণ্ডব বংশকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য কি করেছিল? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। কি করেছিল? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। ব্রহ্মাস্ত্র এমন একটা জিনিস যেটার হাত থেকে কখনো কেউ নিস্তার পায় না। তো পাণ্ডব বংশকে সমূলে মাতৃগর্ভে পরীক্ষিত তাকে পর্যন্ত ধ্বংস করে দেওয়ার জন্য কি করলো? ব্রহ্মাস্ত্র ছাড়লো। আর কার গর্ভে ছিল? উত্তরার গর্ভে। আর মাতা উত্তরা কি করলেন? দৌড়াতে গিয়ে কৃষ্ণের চরণে শরণাপন্ন হলেন। আর ভগবান আর উত্তরা জেনেছিল কৃষ্ণ ছাড়া আমার সন্তানকে কেউ রক্ষা করতে পারবে না। উত্তরা বলেছিল, পাহি পাহি মহাযোগী দেবদেব জগৎপতি ব্রাহ্মণ তদভয়ং পুষ্য যত্ন মৃত্যু পরস্পর। হে দেবদেব, হে জগৎগুরু, হে কৃষ্ণ, হে মধুসূদন, এই জগতে তুমি ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারে না। বরং একে অপরের মৃত্যুর কারণ, একজন আরেকজনকে মৃত্যুর কোলে ফেলে দিতে পারে, কিন্তু কাউকে কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। তখন ভগবান কি করেছিলেন? তখন ভগবান তো সূক্ষ্ম দেহে তার গর্ভে প্রবেশ করে রক্ষা করেছিলেন। এবার আমরা চলে যাই অন্য একটা জায়গায়। পুরোপুরাণ আমার কি করলেন? সবসময় পঞ্চপাণ্ডবরা বই বাগানে ঘুরে গেছে, কখনো অর্ধাহার, কখনো অনাহার, এইভাবে দিন চলেছে। ভগবান আমার কোথায় ছিলেন? ওই পঞ্চপাণ্ডবের সঙ্গে সঙ্গে, তাই না? আমরা কথায় কথায় বলি যার কেউ নাই তার ভগবান। অবশ্যই বলছি মধুসূদন। বিপদ হয়ে আমরা বড় ভয় পাই, কিন্তু বিপদ যখন আসে তো তখনই ভগবান সঙ্গে থাকে। দুঃখ বিপদ ভগবানের কাছে টেনে নিয়ে আসে। কেমন? শাস্ত্র বলছে যে দেখে ঋষি কবি রবি ঠাকুর একটা সুন্দর কথা বলছেন যে বিপদ যেমন আমাদের, দুঃখ যেমন আমাদের একটা দুটি, দুঃখ কি
বলছে দুঃখ মানে আমাদের দুটি দুটি কাকে বলে? যে গোপন বার্তা নিয়ে আসে, তাই না? যে গোপন বার্তা আমাদের কাছে পৌঁছে দেশে দুটি। তো বলছে এই দুঃখ যেন আমাদের দুটি, মানে দুঃখ আমাদের জানান দেয় ভয় পেও না, তোমার দুঃখের পরে তোমার দুঃখের সাথে গোবিন্দ আছে। তাই ভক্তরা তখন কি করে? দুঃখকে ভুলে গোবিন্দের চরণকে আসতে কৃষ্ণ করে। তাই তারা বুক ফুলিয়ে বলতে পারে, বিপদে মোরে রক্ষা করো হে রহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাতে ব্যথিত চিতে নাই বাড়িলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয় গৌর হইবে। সহায় বল না যদি জুটে, নিজের বল না যেন জুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি রহিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন লাগে। এটাই বলতে পারে। শুধু তাই আরো বলছে, আরো বেদনা প্রভু দাও মনে আরো চেতনা, আরো বেদনা প্রভু দাও মনে আরো চেতনা। আমরা ভক্তি পারবো? পারবো। তাই তো কুন্তি জেনেছিলেন দুঃখের মধ্যে ভগবানকে পাওয়া যায়। এটি আমার পরম বুদ্ধি। এবার যুদ্ধ শেষ, যখন আমার গোবিন্দ কি করলেন, এবার ওই পঞ্চপাণ্ডবের সবচেয়ে বড় ভাইকে যুধিষ্ঠির মহারাজ তাকে সিংহাসনে, কোথায়? হস্তিনাপুরে সিংহাসনে বসিয়ে গোবিন্দ আমার চলে গেলেন কোথায়? দ্বারকা। গোবিন্দ আমার কোথায় চলে গেলেন? হস্তিনাপুরের রাজা করে তাকে হস্তিনাপুরের রাজা করলেন যুধিষ্ঠির মহারাজকে, ধর্মরাজ যুধিষ্ঠিরকে বড় ভাই। যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে বলে এবার আমার যাওয়ার পালা। তাই তিনি কি করলেন? রথে চলে গেলেন দ্বারকা। তারপর অনেক ঘটনা, আমরা যেহেতু পরীক্ষিত মহারাজের ঘটনাটা যাবো তাই এত কিছু যাবো না। তারপর বলছিলেন তারা জানতে পারলো কি না গোবিন্দ আমার লিখেছেন, গোবিন্দ আমার নিত্য লীলা, গোবিন্দ আমার তার লীলা করতে এসেছিলেন। ভগবান লীলা করতে এসে এখানে নিত্য লীলা সংবরণ করে তিনি নিত্যভাবে প্রবেশ করেছেন। যেইটা সেই খবর শুনে গেল ওই হস্তিনাপুরে, তারা পঞ্চভাই সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলেন না, যেহেতু আমাদের কৃষ্ণ, যেহেতু আমাদের গোবিন্দ ওই নিত্য ত্যাগ করে নিত্যলীলা সংবরণ করে এই জগতের লীলা নিত্যলীলা সংবরণ করে নিত্যভাবে চলে গেছেন, তাহলে আমরাও আর সিংহাসনে বসবো আর রাজ্য পাশে আমাদের কাজ নেই। আমরা কি করবো? আমরাও এখন সব ত্যাগ করে চলে যাব। তারপরে আমরা জানি তারা মহাপ্রস্থানে চলে যায়, তাই না? সশরীরে মহাপ্রস্থানের পথে যায়। আর এই দিকটি মহাপ্রস্থানে চলে যাওয়ার আগে যুধিষ্ঠির চিন্তা করলেন কাকে সিংহাসনের ধাক্কা দেওয়া যায়। আমাদের বংশের একমাত্র প্রদীপকে, আমাদের বংশের একমাত্র পুত্রার গর্ভস্থ সন্তান, যাকে কিনা আমার ভগবান গর্ভে রক্ষা করেছিলেন অশ্বত্থামার হাত থেকে, সেই পরীক্ষিতকে রাজা করে দিলেন। গৌর হরি বল। পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে তারা মহাপ্রস্থানে চলে গেলেন। এইবার কি হলো দেখেন, পরীক্ষিত এমন একজন যে আমরা বুঝতেই পারি যাকে ভগবানের দায় হলো মাতৃগর্ভকে রক্ষা করে, তাহলে সে তো ভগবানের আশীর্বাদ পুষ্ট, কৃপা পুষ্ট, কৃপা ভুলল, সে কি কখনো কোনো ভুল কাজ করতে পারে? কেউ সম্ভব না, কখনোই করতে পারে না। কিন্তু আমরা আজ দেখলাম মহারাজ পরীক্ষিত, শশাগড়া ধরিত্রী অধীশ্বর মহারাজ পরীক্ষিত আজকে আজ ব্রহ্ম সাপ্রস্ত। আজ তিনি কোথায়? আজ তিনি তার রাজ্য ত্যাগ করে, সিংহাসন ত্যাগ করে, সমস্ত আত্মীয় পরিজন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে কোথায় এলেন? না, সেই সুরধনী গঙ্গার তীরে হরিদ্বার
ওখানে তিনি চলে গেলেন। আচ্ছা, এই যে ভগবান তার ভাগবত কথা বিতরণ করবেন, সেই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন, তো সব ত্যাগ করলেন তার কাছে। পরীক্ষিত তার পুত্র জন্মের হাতে সিংহাসন তুলে দিয়ে কি করলেন, সমস্ত সম্পর্ক ছিন্ন করে হরিদ্বারে সুরধীর গঙ্গার তীরে ওখানে তিনি বসে চিন্তা করলেন যে না, আমি ভগবানের কথা শ্রবণ করার জন্য সব ত্যাগ করি, আমি কি করে আমি কি করি আমার অন্তিম যাত্রার পথ সুগম হবে, আমি কি করে আমার জীবনের লক্ষ্যে পৌঁছবো, এই মনুষ্য জীবনে যে সার্থকতা কি করবো। তাই তিনি এখানে চলে গেলেন, কেননা ওখানে ব্রহ্মকুণ্ডে অনেক সাধু মহাত্মা, অনেক ব্রহ্মর্ষি দেবর্ষি ঋষি অত্রি বৈশিষ্ট্য এরকম অনেক অনেক সাধুরা আনতেন। যখনই পরীক্ষিত রাজ্য ত্যাগ করেছেন, সঙ্গে সঙ্গে চারদিকে ঘটনা হয়েছিল। কি ঘটনা হইল না, এই পরীক্ষিত ব্রহ্মশাস্ত্র তারাই দেয়। পরীক্ষিত ব্রহ্মশাস্ত্র গেল যে কিনা ভগবানের আশীর্বাদ পুষ্ট, ভগবানের কৃপা ধন্য, তিনি যখন সিংহাসনে বসলেন, সাধু ব্রাহ্মণদের তিনি দান করতেন, সেবা করতেন, ভালোবাসতেন। যথারীতি রাজার যেমন কাজ, তিনি সবাইকে সন্তান রাজা মানে রাজ্যের পিতা এর কাছে পরীক্ষিতের চরণে লোকে বলি একদম ষষ্ঠাঙ্গে পরীক্ষিতের চরণে পড়লেন। আর পড়ে গিয়ে কাকে তিনি বলল, শরণাগতকে রক্ষা করে। আমি যত বড় অপরাধী করি না কেন, শরণাগতকে রক্ষা করা যায়। পরীক্ষিত চিন্তা করলেন, কেউ যদি আত্মসমর্পণ করে, কেউ যদি শরণাগত হয়, তাহলে শরণাগতকে রক্ষা করা রাজার কাজ। কেউ যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু দেখেন একটা কথা আমরা জানি, শত্রুর শেষ আর আগুনের শেষ রাখতে হবে। যারা দুষ্ট, যারা ক্ষমা চাই না, আরও দুষ্টমি করে, আবারও ক্ষতি করে। এইবার ক্ষমা তো করে দিলেন, এবার সে যন্ত্রণা করতে লাগলো, কি করে করি সর্বনাশ করি। মাথাটাকে ভেঙে দিলেন। আমাদের মাথাকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হলো জাতির মাথা, তাই না? তাই তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চার বর্ণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আমরা দেখেছি, কি বলেছেন, চতুর্বর্ণময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ, চার বর্ণকে আমি সৃষ্টি করেছি। গুণ কর্ম বিভাগ, গুণ কর্ম অনুযায়ী চার বর্ণকে সৃষ্টি করেছি। কিন্তু এই যে চার বর্ণকে সৃষ্টি করেছি, তাদের গুণ কর্ম অনুযায়ী। কিন্তু এখন কি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, আমরা দেখেছি এক বাবা যদি 5টা সন্তান, 4টা সন্তান থাকছে, বাবা কিন্তু সন্তানদের স্বভাব গুণ অনুযায়ী সে ব্রাহ্মণ, সে ক্ষত্রিয়, সে বৈশ্য, এইভাবে যদি করছে। আর এখন কি হচ্ছে, এখন ব্রাহ্মণের সন্তান হলেই ব্রহ্ম বলি ব্রাহ্মণ মানে যার ব্রহ্মজ্ঞান আছে, যে ব্রাহ্মণের কর্ম করে, অথচ ব্রাহ্মণের কর্ম করল না। অথচ দেখেন অহিংসা করছে, অহিংসা পরম ধর্ম, হিংসা করছে। আজকাল তাই বলি আমরাই আমাদের শত্রু। আজকাল ব্রাহ্মণরাই দেখেন, যদিও অন্যদের বলে বন্ধ করতে পারছি, ব্রাহ্মণরাই আজকাল পথ করছে। মায়ের এখানে গিয়ে যদি ওরা কি করতে পারে, ওই কথা বলে দিতে পারে, তারা ভুল সিদ্ধান্ত দিচ্ছে। তারা কি ভুল সিদ্ধান্ত দিচ্ছে, সিদ্ধান্তকে আমরা দেখাতে পারি না, বলতে পারি না, ওরা না খুঁজতে বলছে পাঠা বলি না। পাঠা মানে কি? পাঠা বলি বলতে বলছে ছাপ বলি না। ছাপ কথার মানে কি, যে আমাদের জীবনের যে স্বরলিপি, কারণ লোক মত মোহ মাৎসর্য, এই স্বরলিপিকে বলি দাও রবীন্দ্রের চরণে। ওইটা না করে তারা কি করছে, মানে যে কোনো শব্দের দুটা অর্থ হয়, একটা সূক্ষ্ম অর্থ আর একটা গৌণ অর্থ আর একটা মুখ্য অর্থ। এইবার মুখ্য অর্থটাকে গ্রহণ না করে তারা কি করে গৌণ অর্থকে গ্রহণ করবে।
সাম্প্রতিক প্রাণীটাকে তারা বলি দিল। সেটা কিসের জন্য? এই ভূতের খাদ্যের জন্য, এই ভূতের খাদ্যের জন্য এই দেহটা মানুষগুলো দেওয়া থাকে ওই জীবের লালসাকে পরিহার্য করার জন্য। এই ব্রাহ্মণরা কি করছে? যখন একটা প্রাণীকে হত্যা করছে তার নিজের কখনো দয়া হতে পারে? যখন একটা প্রাণীকে নিজেরাই হত্যা করছে তখন তারা কি করে দয়া হতে পারে? এই জন্য ব্রাহ্মণটা কি হয়ে গেল? গৌর হরিবল একটা অনেক কঠিন কথা। এই জন্য সেই সময় ব্রাহ্মণদের শক্তি কমে গেল। কখন কমে গেল? এই দেখেন কোথাও পরীক্ষিত মহারাজ মহারাজ পরীক্ষিবারে গেলেন, নির্ভয়ায় গেলেন। নির্ভয়ায় গিয়ে ছুটতে ছুটতে বনের মধ্যে ছুটছেন ছুটছেন ছুটতে ছুটতে পিপাসার্থ হয়ে গেলেন। হাওয়া শুকিয়ে যাচ্ছে, তারপরে বনের মধ্যে ঘুরছে ঘুরছে, এবার গলা শুকিয়ে যাচ্ছে, পিপাসার্থ হয়ে বলছেন, কে আছো? কোথায় কে আছো? আমাকে একটু জল পান করাও, আমাকে একটু জল দাও, আমি খুব পিপাসার্থ। তোমরা কেউ শুনতে পাচ্ছ? তোমরা কি কেউ কথা না? তার ক্ষেত্রে অভিশপ্ত বিফলে যাওয়ার কথা না, এটা তো বলবেই, কিন্তু কেন বলল না? তাহলে কি সাধু কথার কোনো মূল্য নেই? এটা হতে পারে না, না না এই হতে পারে না। কেমন ভাবছে, আমরা মনে করে ভাবতে বেঁচে গেলাম, বললো না। আর সে কি ভাবছে? না না এই হতে পারে না, ওই স্ত্রী মনের কথা অবশ্যই বলেছে, কিন্তু কিছু বলছে না। অমনি সময় বউর মধ্যে হাজির হবে, ওর মুখে দেখেই মুখের গড়া বুঝে শুনেছে কি কুশলবার্তা বলছে, মহারাজ আপনি সঙ্গীতের গলায় সর্ব দিয়েছি? বলে হ্যাঁ, আমি নরাধম, আমি এমন পাপ করেছি, গরিব কাজ করেছি, অত্যন্ত খারাপ কাজ করেছি, আমার শাস্তি হওয়া দরকার। বলছে আপনার? বলে আমার এমন যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে অনেক দূরের সঙ্গে বিষাক্ত করা, আমি ছটফট করছি, আমি কষ্ট পাচ্ছি। বলছে আপনার অভিশাপ হয়েছে। আমি কি অভিশাপ হয়েছে? আমার কি অভিশাপ হয়েছে? বলছে আপনাকে সৌমিক মণির পুত্র সিন্ধুমণি অভিশাপ দিয়েছেন 7 দিনের মধ্যে আপনাকে অক্ষর দংশনে মৃত্যুবরণ করতে হবে। 7 দিনের মধ্যে আপনাকে অক্ষর দংশনে মৃত্যুবরণ করতে হবে। কথাটা শুনলে কি মাথায় কাজ করে যাওয়ার কথা? আমরা উনি কি করতাম? আর উনি শোনার সঙ্গে সঙ্গে আহা আহা কি শোনালেন, কি শোনালেন। আমার মনে হচ্ছে যে আমার শরীরে এই বিষাক্ত ফোড়াগুলি আমাকে কি যন্ত্রণা দিচ্ছে। মনে হচ্ছে এই ফোড়াগুলি করে কাটিয়ে পুজ রক্তগুলি বের করে দিয়ে আমাকে যেন শান্তি দিচ্ছে, আমাকে যেন স্বস্তি দিচ্ছ, আমি যেন কোথাও শান্তি পাচ্ছি। আহা আমার মতো মানুষের তো মৃত্যু হয় শুনেছি, যদি মৃত্যুর মধ্যে দিয়ে আমার কিছুটা পাপের কাজ আমি যেন শান্তি পাচ্ছি, আমি যেন স্বস্তি পাচ্ছি। আহা এ তো অভিশাপ নয়, অভিশাপে আমার আশীর্বাদ হলো। প্রভু বলছি অভিশাপ নয়, এই জন্য অভিশাপের মধ্যে দিয়ে আমার কি হলো? আশীর্বাদ হলো। কেননা এতদিন রাজ্যে ছিলাম, রাজ্যের প্রজাদের পালন এত কিছু চিন্তা করছি, তবে সম্মত হয়নি। আজ যেই আমি রাজ্য ত্যাগ করে, এই সংসার ত্যাগ করে, পরিজন ত্যাগ করে, আত্মীয় পরিজন সবাইকে ত্যাগ করে গঙ্গা তীরে চলে এসেছি। যার দিক থেকে কি এলো? যার দিক থেকে সমস্ত বৈশিষ্ট্য, বিশ্বামিত্র, বরিষ্ঠ, দেবর্ষি, বহু বহু ব্রহ্মর্ষি, দেবর্ষি, নারদ সবাই চারদিক থেকে বসে গেল। কেননা তারা চিন্তা করলো যে কি মহারাজ পরীক্ষিতটাকে অভিশপ্ত, যে কিনা ভগবানের কৃপা পুষ্ট, ভগবানের আশীর্বাদ পুষ্ট, মাতৃগর্ভে যে কৃপা পেল, আজ সে কি অভিশপ্ত? না না, এ হতে পারে না। আর এ যদি হয় তাহলে নিশ্চয়ই ভগবান এখানে একটা আবার কোনো বৃহৎ কর্ম করতে চাইছে। কারণ যাকে কিনা ভগবান মাতৃগর্ভে রক্ষা করছেন
আপনি ভগবান তাকে রক্ষা করার জন্য এখানে কোনো লীলা করবেন না? 5 মিনিট কেটে দেবে। তাহলে আমরা কেন এক একজন এক এক জায়গায় বসে থেকে সময় নষ্ট করবো? ধ্যান করে তপস্যা করে কেন সময় নষ্ট করবো? ভগবানের একটা প্রিয় ভক্ত যখন আজকে অভিশাপগ্রস্ত 7 দিনের যে অপেক্ষা করছে, নিশ্চয়ই ভগবান আর এখানেও কিছু করতে পারে। আমাদের সবাই একসাথে আমরা কি করি, এখানে ভগবানের কথা হয়, আমরা ভক্তরা ছুটে আসি, ভগবানের আত্মীয় কথা হয়। এরা সবাই বসে আছে, এরা সবাই বসে বসে তাকে উপদেশ দিচ্ছে। কি উপদেশ দিচ্ছেন? মহারাজ বলছেন, দেখুন আমার যে সময় দিন 7 দিন সময় দিন, আমি তাই বিলম্ব না করে আমাকে বলেছে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, তাই আমি কাল বিলম্ব না করে আমি সব ত্যাগ করে এক কাপড়ে আমি ব্রহ্মকুণ্ড বিদ্যালয় গঙ্গার ধারে সুরজনী গঙ্গা ফিরে এসে সরস্বতী নদীর তীরে এসে হাজির হয়েছে। আচ্ছা তোমরা কি বলতে পারো 7 দিনের মধ্যে একটা দিন তো আমার শেষ কাল, শেষ হতে চলল আর মাত্র 6টা দিন। তো 7 দিনের মধ্যে একটা দিন শেষ হতে চলল আর মাত্র 6টা দিন বাকি, আমি তো কাল বিলম্ব করিনি। আর আমি চিন্তা করছি আমি প্রায় বেশন করব, আহার নিদ্রা বাহ্য ক্রিয়া সমস্ত ত্যাগ করে এক আসনে বসে আমি ভাগবত কথা শ্রবণ করি। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, আর সবাই তাকে কি বলতে লাগলেন? সবাই তাকে উপদেশ দিতে লাগলেন। মহারাজ যখন ছটফট করছেন, আমি কি করব, আমি কি করব, আমি কোথায় গেলে এই আমার অন্তিম কিসে এই জীবনের চরম লক্ষ্য, কিসে আমি শান্তি পাবো, কি করে যাবো? তখন এই 4 দিক থেকে ছুটে এলেন। সবাই তো কিছু বিপদে পড়লে উপদেশ দেন, তেমনি কেউ কেউ বলছে, রাজা আপনি এক কাজ করেন, আপনি এখন তো সময় কম, এই 6টা দিন আপনি বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরে বেড়ান। কিন্তু এটা পরীক্ষিত মহারাজের মন থেকে বলে না, শোনো 6 দিনের কতটুকু তীর্থ ঘুরবে, 6 দিনে তীর্থ ঘোরা হয়, একটা মন মতো বলে না। তাই কেউ কেউ আবার বললেন, আপনি এক কাজ করেন, তপস্যা লাগে না, চাকরি করে। এইটাও পরীক্ষিত মহারাজের মন মতো বলে, যজ্ঞ তপস্যা করতে যে আয়োজন, তারপরে যজ্ঞ বিফল হতে শেষ, এই যজ্ঞ আয়োজন করতে করতেই শেষ। কি করে এই 6 দিনের মধ্যে আমি যজ্ঞ অনুষ্ঠান করে এখন আগে বাদ দিবে, এগুলো আমার অসম্পূর্ণ হচ্ছে। আবার এসে বলছে এক কাজ করে, আপনি আপনার রাজ্য স্কুলে যান, রাজ্যে সুন্দর করে তাকে বসিয়ে দিলেন এবং বললেন, আমি আপনার শিষ্য, আপনাকে আমি গুরুরূপে বরণ করেছি, আপনি কি করেন, আপনি আমাকে শিষ্যরূপে বরণ করে আমাকে ভগবত তত্ত্ব কথা ধারণ করেন। এখানে আমরা একটা জিনিস শিখতে পাই যে আমরা যতই ভগবত কথা আস্বাদন করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে ভগবানের চরণে, শ্রী গোবিন্দের চরণে, অভয় চরণে আত্মসমর্পণ না করি, আত্মসমর্পণ না করলে আত্মজ্ঞান লাভ হয় না, ভগবত কথা হৃদয়ঙ্গম হয় না। যখনই আমরা ভগবত চরণে, গুরুর চরণে আত্মসমর্পণ করি, তখন ভগবান আমার হৃদয়ে এসে ভক্তি ভাব করে আত্মজ্ঞান সঞ্চার করেন। এইবার একে একে ভাগবত কথা বলতে লাগলেন। এই সংস্কৃতিতে এই আমরা দেখেছি ভাগবত 8-10 ভাগবত, এই যে ভাগবত আমরা এত পেলাম, একের পরে এক, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, পঞ্চম খণ্ড, এইগুলি কাকে ঘিরে হলো? পরীক্ষিত মহারাজকে ঘিরে। আর ওখানে যত ঋষি মুনিরা ছিলেন, ব্রহ্মর্ষিরা ছিলেন, যত ভক্তরা ছিলেন, সবাই পেলেন, আমরাও পেলাম। তো সবাইকে তিনি তখন একে একে বলতে লাগলেন। তার মধ্যে শ্রেষ্ঠ লীলাটা কি? শ্রেষ্ঠ লীলাটা হলো রাসলীলা। রাসলীলাটা যখন আমরা শুনি, রাধা গোবিন্দের লীলা, রাসলীলা, এটা তো এখন আমরা দেখি মজার হয়ে গেছে, আনন্দ উল্লাস করি না, এটা এত সহজ নয়, এটা সবার সঙ্গে বর্ণনা করা সম্ভব নয়, অনেক কঠিন।
তাহলে একবার ভাবো, এটা যদি এখন আমরা যদি রাসলীলা হলেই সেটা সবাই হাসতে থাকে, রঙ্গ করে খিটখিট করে হাসে, যদি তাই হতো একবার ভাবো, গভীরভাবে ভাবো, তাহলে মাত্র 6 দিন যাও সময়, মৃত্যু পথযাত্রী যে যার একটু পরেই মৃত্যু হয়ে যাবে, সে কি কখনো এই কথা আস্বাদন করতে গো? যদি তাই হতো, যদি একটা নায়ক নায়িকার মতন রাধা গোবিন্দের কাহিনী হতো, রাধা গোবিন্দের লীলা হতো, নারী পুরুষের মতন কাহিনী হতো, তাহলে কি পরীক্ষিত মহারাজ এটা শ্রবণ করতেন? যে জানে এই তো কতক্ষণ পর আমার মৃত্যু হবে, সে কি জাগতিক সুখ চায়? চায়? কোনদিন চাইবে না। কৃষ্ণ তো জানে আমি তো মারা যাবো, আমি তো আর বাঁচবো না, কারণ সে যখন সমস্ত কিছুর সাথে বন্ধন ছিন্ন করে ভগবানের চলে আসতে, সেটা কে বলেছিলেন, কে শ্রবণ করেছিলেন? সেই ভগবানের কৃপা পুষ্ট ভক্ত মহারাজ পরীক্ষিত সমস্ত ত্যাগ করে তীব্র বৈরাগ্য নিয়ে জীবনের প্রতি ধিক্কার দিয়ে ভগবানের চরণকে আশ্রয় দেওয়ার জন্য শ্রবণ করেছিলেন। আর সেটা কে বর্ণন করেছিলেন? সেটা চারটিখানির কথা নয়। কে বর্ণন করেছিলেন? বর্ণন করেছিলেন সুখদেব গোস্বামী, আজন্ম সন্ন্যাসী, ভক্তধারের উদ্ধরেতা। সেই সুখদেব গোস্বামী সেই কথা বর্ণন করছিলেন আমার রাধা গোবিন্দের কথা। আর এগুলি শ্রবণ করতে করতে যাই হোক, আমরা তো কোনো লীলা শ্রবণ করতে পারবো না, গোবিন্দের কথাটাই আমাদের বলার কথা ছিল। পেয়েছো কিছু? পেয়েছো কিছু? যাই হোক, তো তাহলে একে একে এই স্কন্ধগুলি একের পর আমরা যত ভাগবত দেখছি সবগুলি স্তরে 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 করে সুখদেব গোস্বামী বলে যাচ্ছেন। আর করজুড়ে একাশনে বসে মহারাজ শশাঙ্করা বিষ্ণু মহারাজ বলছি, আজ আর মহারাজ নন, আজ তিনি তীব্র বৈরাগ্য সন্ন্যাসী, আজ তিনি ভগবানের ভক্ত শিরোমণি, চরম ভক্ত, ভক্ত চূড়ামণি, চূড়ামণি। তিনি আজ ভগবানের কথা শ্রবণ করছেন। শ্রবণ করতে 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 একদম ভগবানের মধ্যে তন্ময় হয়ে গেলেন, একবারই ভগবানের মধ্যে পূর্ণ তন্ময় হয়ে গেলেন। যখন ভাগবত কথা ছিল, মাথার উপরে একটা কালো চাদরা টানানো ছিল। কি ছিল? মাথার উপরে একটা কালো চাদরা টানানো ছিল। এই ভাগবত কথা হইলে পরীক্ষিত যেমন আনন্দ পাচ্ছেন, আস্তে 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 দেখা গেল ওই চাদরাটা কি হয়ে গেল, একদম ধবধবে সাদা হয়ে গেল, আর তার হৃদয়টাও কি হয়ে গেল, একদম আমার গোবিন্দের সঙ্গে একত্র হয়ে গেল। হরি কথা শ্রবণ করতে করতে, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে সুখদেব গোস্বামী শ্রীবদন থেকে আমার গোবিন্দের কথা শ্রবণ করতে করতে মহারাজ আস্তে আস্তে সমস্ত মৃত্যু হয়, স্বাধীন পরিবার মৃত্যু হবে, তখন দর্শনে সব ভুলে গেলেন, সব ভুলে গেলেন। এবার ভুলে গিয়ে ভগবানের সঙ্গে যখনই তিনি একাত্ম হয়ে গেলেন, কেউ কেউ মনে মনে ভাবছেন, তারপর কি হলো, অনেকে বলছে যে আপনি তো এক করিয়েছেন, আপনার হৃদয় তো পূর্ণ হয়ে গেছে, তাহলে আমরা অভিশাপটা বাদ করেন, আপনি মুক্ত হয়ে যান অভিশাপ থেকে, অভিশাপ থেকে মুক্ত হয়ে আপনি মুক্তির পথে চলেন। মহারাজ বলছেন, আহা, আমরা সারা জীবন ধরে যে ধ্যান তপস্যা সাধু সঙ্গ করি, হরিনাম করি, কেন? যেন মৃত্যুর সময় এই সাধু সঙ্গ পাই, মৃত্যুর সময় যেন ভগবানের স্মরণ পাই, সেই ভাব পাই। আর আজকে যখন এমন পরিবেশ, এমন ভাবে ভগবানের কৃপা পেলাম, এই পরিবেশটা আমার জীবনে নাও হতে পারে। হয়তো আমি এখান থেকে উঠে গেলে আবার আমাকে এই রাজ্য সংসার হ্রাস করবে, হয়তো আমি ভগবানের চরণ দীক্ষিত হয়ে যাব। আর কি, আর ওই যে সৌমিক ব্রাহ্মণের কথা নষ্ট হয়ে যাবে। জগতের ব্রাহ্মণকে, মহাত্মাকে, সাধু ব্যক্তিকে কেউ আর সম্মান করবে না, তাই দুঃখী নয়।
এর চেয়ে উত্তম সময় আর কি আছে? যখন ভগবানের কথা চলছে, ভক্তরা আকুল হয়ে আছে, যখন ভগবানকে হৃদয়ে দিয়ে আপ্লুত হয়ে ভগবান আর ভক্ত একাকার হয়ে যাচ্ছে, তখনই তো ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া উচিত। না, আমি চাই না, আমি এইভাবেই ভগবানের চরণে দিতে যাই। এইভাবে তিনি কি বললেন, ভগবানের সঙ্গে মিশে গেলেন। এবার দেখা গেল অক্ষক এসে তাকে গবেষণ করেন। এবার সবাই করে ভাবছেন যেহেতু তিনি চাইছেন, তাই অক্ষক এসে তাকে গবেষণ করেছে আর তিনি মৃত্যুবরণ করেছেন। না, তিনি ওই ভাবধারায় যখনই দেহ ত্যাগ করেছেন, তখন এসে তার দেহের মধ্যে ওই সাধুর কথাকে ঠিক করার জন্য ওই সর্পটা এসে সুবলরাও ভাবি করেছিল। কৃষ্ণ ভক্তকে কখনো কখন দংশন করতে পারেন, এভাবে তার মৃত্যু হতে পারে না। কৃষ্ণ ভক্তকে জল স্পর্শ করতে পারে, কিন্তু জীবিত নিয়ম এই মৃত্যুর মধ্যে দিয়ে যেতে হয়, তাই এই দেহ ধারণ করে কৃষ্ণ ভক্তদেরও মৃত্যুকে বরণ করতে হয়। গীতায় ভগবান বলছেন, জন্ম কর্মচ যে ব্যক্তি কর্তব্য একটা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সাহায্য। হে অর্জুন, তুমি জানো না, কি বলছেন গোবিন্দ, অর্জুন আমার জন্ম কর্ম দিব্য, সাধারণ মানুষের মতো নয়। আমি সাধারণ মানুষের মতো দেহ ধারণ করে আসি, কিন্তু আমি মানুষ নই। সাধারণ মানুষের মতো হলেও আমি কখনো বিচ্ছুত হই না যে আমি ভগবৎ স্বরূপে অবস্থান করি। তাই সাধারণ মানুষ মনে করে যে আমিও তো দেহ ত্যাগ করেছি, আমারও তো মৃত্যু হয়েছে, কিন্তু যারা তত্ত্বত আমার এই জন্ম কর্ম লীলা তত্ত্ব জানে, তাকে কি এই দেহ ত্যাগ করার পরে তাকে আর এই দেহ ধারণ করে জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না, তাকে অশেষে বিশেষে দুঃখ ভোগ করতে হবে। তাকে কি হয়, সেই মুক্ত ভাবে গোলক সেবা করে আনন্দের থাকতে হবে। তাই ভজে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। দেখতে পেল তো, আর সবটা সবাইকে দেখালো যে আমি ভক্তের দেহ স্পর্শ করে আমিও দলিত হয়ে গেলাম। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল
আমরা কিন্তু জানি না আমাদের চিন্তা করবে অথচ আমাদের একটা বিপদ নয় পায়ে পায়ে বিপদ আমরা সতর্ক হয়ে গেল পায়ে পায়ে আমাদের মৃত্যু সব আমাদের কিছু ভাবতে হচ্ছে আমরা মৃত্যুর কথা জানিও না এই বুঝলাম এক ভক্ত রান্নার কথা আমি খাবো হাতে হাতে আমাদের এই ভক্ত খাওয়া কষ্ট পাচ্ছে রান্না হলো খাওয়া হলো আমরা জানি না ভজন